আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসের ঘরে। আজকে আমি চিকেন উইংস দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। চিকেন উইংস নিয়ে নিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি অনিয়ন পাউডার 1 টিস্পুন। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব 2 ঘন্টা। এরপর একটা প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি এবার মেখে রাখা চিকেন উইংসগুলো। আমি সবগুলো চিকেন উইংসই একসাথে ভেজে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। দিয়ে দিচ্ছি লবণ, সেদ্ধ করার সময় কিছুটা লবণ দেব, পরবর্তীতে আবার প্রয়োজনে লবণ কিছুটা দিয়ে নিব। আমি চুলার আঁচটা বাড়িয়ে নিয়েই জাল করব এখন সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এবার অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রথমে গার্লিক পাউডার 1 টিস্পুন এবং ব্ল্যাক পেপার পাউডার 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন। এরপরে আমি টমেটো কেচাপ দিয়েছি 1/4 কাপ। আরও দিয়ে দিচ্ছি মধু 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টিস্পুন, আরও দিয়ে দিচ্ছি সয়া সস 1/4 কাপ। এবার 1 টিস্পুন সাদা তিল আমি এখানে ব্যবহার করেছি এবং 1 টিস্পুন কর্নস্টার্চ, সবগুলো একটু ভালো মতো মিশিয়ে নিব। কর্নস্টার্চটা মিশে যাবার পরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা দিয়েও খুব ভালো মতো মিশ্রণটির সাথে মিশিয়ে নিব। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে যখন চিকেন উইংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়ে অনেকটাই এই লালচে আকার ধারণ করবে, তখনই আমি এর ভেতরে মিশ্রণটি দিয়ে দিব। আমি তৈরি করছি চিকেন উইংস। আমি যে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আপনারা চাইলে পরিমাণে আর একটু বেশি করে নিতে পারেন যদি ঝালটা একটু বেশি চান, এবং সাথে দিয়ে দিতে পারেন চিলি পাউডার। মিশ্রণটি ঢেলে দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা আগেই বলেছি স্বাদ মতো দিতে হবে। এবার চুলার আঁচটাকে একদমই কমিয়ে রেখে কন্টিনিউ জাল করতে থাকবো। আমরা বিভিন্নভাবে চিকেন উইংস তৈরি করে থাকি। এইভাবে খুব সহজে অল্প সময়েই আপনারা চিকেন উইংসটা তৈরি করে নিতে পারেন। চেষ্টা করেছি সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা বাসায় তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের তৈরি করা চিকেন উইংস রেসিপিটি। যখন চিকেনের সাথে তৈরি করা সসটা একদমই মাখা মাখা হয়ে লেগে যাবে তখন আমি ঢেলে পরিবেশন করব। দিয়ে দিচ্ছি সাদা তিল এবং চিলি ফ্লেক্স ছিটিয়ে। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।